ভাবসাগরের নায়া গানটি শুনেছিলাম রুবেলের কাছে, এবার শুনতে চাচ্ছি আমিরের কাছ থেকে। অভিজিৎ দাদা, আমাদের সেরা সাতের কার কণ্ঠে আপনি কোন গানটি শুনতে চান? আগে রুবেলান একটা গান করেছিল ভবসাগরের নায়া, গানটা আমি আমিরের কণ্ঠে শুনতে চাচ্ছি একটু। হ্যাঁ, আমির কণ্ঠে তোমার রাঙ্গা চরণ পাবনি খুব সুন্দর একটি গান শুনেছিলাম। এখন মানে মনে খুব চাচ্ছে যে মধুর কণ্ঠে এই গানটি কেমন লাগে। আগের একটা পর্বে মধুর কণ্ঠে একটা অসাধারণ ভাটিয়ালি শুনেছিলাম, নাইয়া রে নায়র বাদাম তুইলা। তা যদি এই গানটা সোহাগ নুরির গলায়ও শুনতাম, আমার মনে হয় তাহলে অন্যরকম আর একটা ম্যাজিক পাওয়া যাইতো। বন্দে মায়া লাগাইছে এই গানটি সালমা গিয়েছেন, আমরা রজনীর কাছে শুনতে চাই গানটি। সৈগ রাধারো মন্দিরে এই গানটি আগে দেবযানী গিয়েছিল, এইবার আখির কণ্ঠে শুনতে চাচ্ছি। আমি নাইয়ারের গানটা শুনতে চাই সোহাগ নুরির কণ্ঠে, আগে মধু গিয়েছিল। হাওয়ার উপরে চলে গাড়ি কি পাতে গিয়েছিল, আমি এখন মুফাসসিরের মুখে শুনতে চাচ্ছি। কি জ্বালা দিয়ে গেলা এই গানটি রজনীর কণ্ঠে শুনেছি, এখন আমরা দেবযানীর কণ্ঠে শুনতে চাচ্ছি। নায়ের বাদাম গানটি মধুকণ্ঠে আগে শুনেছি, এখন সোহাগ নুরির কণ্ঠে শুনতে চাই। আশা করি সে দুর্দান্ত গাইবে। আমির ফকির এর আগে একটা গান গেয়েছিল তোর রাঙা চরণ, এই গানটা সুন্দর গান, এটা আমার মনে হয় মধুর কণ্ঠে ভালো লাগবে। আগে দেবযানী একটা গান গিয়েছিল সৈগ রাধার মন্দিরে, আমি এবার এই গানটি আখির কণ্ঠে শুনতে চাই, কারণ আখি সবসময় একটু ঢিমালয়ে গান গায়, এই গানটা একটু উঁচু লয়ে। আমির ফকিরের কণ্ঠে একটি গান শুনেছিলাম তোমার রাঙাচরণ, এই গানটি যদি মধু গায় আমার মনে হয় ও আরো দরদ দিয়ে গানটি গেতে পারবে। বন্দে মায়া লাগাইছে সালমা গিয়েছে, এবার রজনীর কণ্ঠে শুনতে চাই। ভবসাগরের নাইয়া রুবেলের কণ্ঠে শুনেছি, এখন আমির ফকিরের কণ্ঠে শুনতে চাই। সৈগ রাধার মন্দিরে গানটি এর আগে আমরা দেবযানী কণ্ঠে শুনছি, এবার আমরা আখির কণ্ঠে শুনতে চাই।